আসসালামু আলাইকুম। তো লাইফে আমার জীবনে একটা অতীত ছিল। অতীতে আমার জীবনে আমি ফার্স্ট একটা রিলেশন করছিলাম। তো তার আমি অনেক ভালোবাসতাম, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম তারে। তো তার সাথে সম্পর্কটা হয়েছিল টিকটকের মাধ্যমে। তো টিকটকে আমি একদিন তার ভিডিও দেখছিলাম। ভিডিও দেখার পরে তারে আমার অনেক ভালো লাগছে। তো আমিও তার আইডিতে ঢুকে অনেকগুলা লাইক দিলাম। তো সেও আমার অনেকগুলা ভিডিওতে লাইক দিল। তো তারপরে আমি ফলো দিলাম, তারপর সে আমার ফলো ব্যাক দিল। তারপরে কথাবার্তা হইলো, আপনি কোথায় থাকেন, কথাবার্তা হওয়ার পরে হ্যান ত্যান অনেক কথাই হইলো। তো আমার পড়ালা জানিছে যে আচ্ছা আমি আপনার সাথে রিলেশন করুন। পড়ালা আমি তো খুশি ওদিনকা, যে জীবনে ফার্স্ট একটা মাইয়া আমারে কইছে যে রিলেশন করুন। আমি তো ওদিকে এই দেখতে খুশি পুরা। আমার মনে করেন কি আমি জীবনে ফার্স্ট ওই মায়ের সাথে আমি রিলেশন করছিলাম। ওই মায়ের দিয়েই আমার মনে করেন পুরো জীবন শুরু হয়েছে। মনে করেন তারপরে অনেক কথা হইলো। তারপরে আমার বললো যে আপনি এমন এমন সকাল 7টা বাজে লালবাগ কেল্লার সামনে আসবেন, আপনার সাথে দেখা করুন। তো সকাল 7টা বাজে কথা বলছিল, আমার তো কলিয়া মলিয়া কাঁপতেছে। আমি জীবনে কোনো মায়ের সাথে দেখা করি নাই, সকাল 7টা বাজে আমি যা দেখা করুম, আমার কলিয়া মলিয়া কাঁপতেছে পুরা। পরে আমি সকাল 7টা বাজে উঠছি, উইটটা দেখি আমার কলিয়া কাঁপতেছে, বুক মুখ কাঁপতেছে দেখা করানোর জন্য, মানে ডর করতেছিল অনেক। তো আমি যাই নাই দেখা করতে দিনকা। আমি সকাল 7টা বাজে উঠছা আবার মোবাইলটা বন্ধ করে আমি ঘুমাই গেছি গা। পয়লা 11টা বাজে আমি ঘুম থেকে ওইটা দিকে, হ্যাঁ অনেকগুলো মেসেজ দিচ্ছে আমাকে, আপনি আসেন নাই, আপনি কাজটা ঠিক করেন নাই, হ্যান ত্যান এই অনেক কথা বলছিল। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি কালকে আসবো। তো কালকা সকাল 7টা কালকেও সে একই সিন, আমার বুক মুখ কাঁপতেছে, আমার ডর করতেছে। তো আমি বললাম, আমি তারপর কিছু বলি না ফার্স্টে। তো সে আবার অনেক চিন্তা আমার বলছে, তোর আর দেখা করা লাগবো না, তুই থাক তোর মন মতন, আমার আর মেসেজ দিস না। আমার তো মনে করো অনেক কষ্ট পাইছি তখন তার এই কথাটা শুনে। তারপরে কইছে আচ্ছা তুই কই থাকোস। তাহলে আমি কই কামরাঙ্গি চর থাকি। কয় খারা আমি তোর এলাকা। তো ওই থাকতে হয়েছে গেল শহীদনগর 1 নাম্বার গলিতে। তো আমার বলছে যে খারা আমি তোর এলাকা আসুন। তো এলাকা আসার কথা কইলো, আমার তো মন পুরা খুশি। তো ওই দিনকে আসছে তার একটা বান্ধবীকে নিয়ে, ফ্রেন্ডকে নিয়ে। শেখ জামাল আইছিল আমাদের, শেখ জামাল আমার এলাকায়। তো আসছিল পরে, তো অনেক বৃষ্টি পড়া আসছিল। তো তারা দুইজন মনে করেন পুরা মাস্ক মুখ সব পরা আসছিল। আমি তাদেরকে দেখা চিনি নাই কা। তারপরে সে আমার সামনে দিয়ে গেছে, আমার ডাকও দেয় নাই। আমি সামনে গেতাছি, সামনে আবার 3-4 জন মাইয়া খাড়া ছিল। আমি হ্যাঁ একটু পিছে দাঁড়াই আমি তারা কল দিতেছি। কয় তোর সামনে দিয়ে গেছি তুই দেখোস নাই, থাক তোরা দেখা করা লাগবো না, তুই যে মেয়াগুলো সামনে খারাপ হয়েছিস সেই মেয়াগুলোকে যা কথা বল। তখন আমার মনটা অনেক কষ্ট পাইলাম, মানে সেই কথাটা বললা মানে রিস্কা নিয়ে চলে গেছে পরে। তো আমি কি করছি, আমি মানে কি আমার মন খারাপ অনেক। তো আমি বৃষ্টিতে ভিজা ভিজা আসতেছিলাম, পুরো শরীর পুরো ভিজা গেছে গা। বৃষ্টিতে ভিজা ভিজা আইলাম, আইসা বাসায় শুয়ে আছি মন খারাপ করে। পয়লা মানে কি আমি কইলাম যে তুমি আমার সামনে দিয়ে গেছো, মানে অনেক কথা এইসব বাদ দেই, কথা অনেক বড় হয়ে যাব। তো এরকম এরকম কথা কইতে কইতে 2-3 মাস হয়ে গেছে আমাদের সম্পর্ক। তো তার সাথে অনেকই ঘুরছি, অনেক জায়গা ঘুরছি, অনেক জায়গায় গেছি তার না ঘুরতে। তো শেষমেশ সে আমাকে বলছে যে দেখো আমার বিয়া ঠিক হয়ে গেছে, তো কালকে আমার এঙ্গেজমেন্ট। তো কি করবা করো, কালকে আমার আংটি পরাইতে আসবে, কি করবা করো। তো কি করুম আর, তখন আমি বললাম আমার তো এখন বয়স হয় নাই বিয়া করার। তো আমি বললাম তাকে যে আমার তো এখনো বয়স হয় নাই বিয়া করার, মাত্র 15 বছর। আমি এই বয়সে কেমনে বিয়া করবো তোমার বয়স মাত্র 14 বছর। তখন 14 নাকি ওর 15 আসছিল এরকমই। তো তারপরে সে আমার বলতেছে যে আমার যদি আংটি পরায় তাহলে আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, তোমার সাথে আমি সব পুরা মানে কি তোমার সাথে আমি ব্রেকআপ করে নামো, তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখুন না। পয়লা আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি বাসায় যাও, আমি তোমারে মানে কি জানা মনে পরে কি করা যায় না করা যায়, আমি তোমার পরে জানা মনে। তো আমি তারে ফোন দিলাম, বললাম যে এমন এমন আসো আমরা ভাইগা জায়গা। তো সে বলছে সত্যি ভাইগা যাবা, আমি কই হ্যাঁ ভাইগা যাবো। তো সে কইছে আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমি বাইকা যাবো। পয়লা আমিও বললাম আচ্ছা ঠিক আছে। তো রাস্তায় একটা বন্ধুর সাথে দেখা হইলো আমার। তো রাত্রের বেলা, যেদিন ওরা বলছি বাইকা যাবো, রাত্রের বেলা আমি টাকা পয়সা ম্যানেজ করে ফেলাইছি, যেমন কালকে সকালে আমরা বাইকা যাবো গা। তো রাত্রেবেলা বন্ধু ডাক দিয়া কইতাছে কিরে তোর কি অবস্থা, আমি কই অবস্থা ভালোই, আহিস শুক্রবার দিনকা বিয়া করুন। পরালা বলে যে কিরে তুই এই বয়সে বিয়া করে বিয়া করে থাকবি কই। পয়লা ওই বন্ধুটা আমার বললো যে তুই আমার সাথে চল, আমার দেশে চল, তোর আমি বিয়া করা দিমু, তুই আমার ওদিকে থাকিস কয়দিন।
তো আমি বললাম যে হ্যাঁ ঠিক বলছিস, ভালো কথা কইছস, ঠিক আছে চল। তো বন্ধুরা লিয়া গেল আমারে দেশে। তো মাইয়া আইছে, মাইয়ার নাম আছিল হইছে গেল আয়েশা। তো ওই আইছে, আসার পরে তো পরে নিয়ে গেছি, ভাইকে গেছিলাম আমরা সৈয়দপুরে গেছিলাম। সৈয়দপুরে যাওয়ার পরে তো মনে করেন ওইদিকে আমার বন্ধুরা মনে করেন মালমূল খায়া 2-3 দিন পুরা মনে করেন কাইতে আসছিল, আমার কোনো খোঁজ খবরই নেয় না ওই জায়গায় গিয়া। পরে আমার রাগ উঠতেছে অবশ্যই পার দেখা, পরে শেষমেশ কয় কি যে তোরে বিয়া করাইতে পারবো না, তুই চইলা যা। তো আমি অনেক মন খারাপ করছিলাম যে এই কথাটা শোনার পরে তার মুখে। আমি জীবনে আমি আশা করি নাই যে আমার একটা বন্ধু, ক্লোজ বন্ধু হইয়াও সে এই কথাটা বলবো। তো আমার এই কথা বলতে পরে তো আমার অনেক কষ্ট লাগছে, আমার মনে অনেক কষ্ট লাগার পরে তো আমি তারপরে কি করার, তো আমি তারে নিয়ে রাত্রে 10টা 11টা বাজে তারে নিয়ে আমি বাইরে গেছি শরীয়তপুরের দিক থেকে। বাইরে গেছি পরে তো তারপরে আমাদের বিয়ে হয় নাই, আমরা 2-3 দিন আসছিলাম। তো মাইয়া আমার সাথে আসছিল না, আপনারা খারাপ কোনো কিছু ভাইবেন না। তো 2-3 দিন আসছিলাম, তো তারে বিয়া করি নাই। এমনই একটা মাইয়া যদি বাসার থেকে 2-3 দিন নিখোঁজ থাকে তো তার বাপ মা তো অনেক কিছুই ভাবতে পারে যে আমার মাইয়া কই গেছে গা, আমার মাইয়ার সাথে কি না কি হইতাছে, এরকম সবাই ভাবতে পারে। তো তারপরে ভাইরা গেছি পরে তো আমরা বাসের ভিতরে আইতাছি, এক ভাই বড় ভাই আমাদের অনেক হেল্প করছে, বাসে বসে উঠা দিচ্ছে। তো বাসে আসতেছিলাম পরে তো আমাদেরকে কিছু পোলাপান আটকাইছে, আটকে কয় হ্যান ত্যান তোরা বাসের ভিতরে সব করতেছে। আমরা হুদ্দায় কিছু করি নাই, হুদ্দায় মানে কি পাপড় দিতেছে আমাদের। তো পাপড় দেওয়ানোর পরে তো ওদিকে কাহিনী অনেক কাহিনী হয়েছিল। তো তারপরে আমার কয় তোর বাপ মার নাম্বার দিয়ে আমার কি মেয়ের বলতেছিল। তারপর আমি বলছি ওরা কিছু বললেন না, যা বলার আমারে বলে। তো কয় তোর ফ্যামিলি বাপ মার নাম্বার দে, তোর বাপ মার নাম্বার দে, নাহলে তোর ছাড়ুন না। পরে আমি বলছি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বাপ মার নাম্বার দিলাম। পয়লা দিচ্ছি পর আমি বাপ মারে কল দিচ্ছে, পয়লা বলছে যে এমন এমন আপনার ছেলে মাইয়া নিয়ে আইছে, এখন 4-5 হাজার টাকা লাগবে না, আপনার ছেলের ছাড়ুন না, আপনার ছেলের আটকা রেখা দিব। মাইয়া মানে কি আমার সাথে মাইয়া ছিল, ওই মাইয়ার সহ আটকা রেখা দিব। তো তারা বলতেছিল, তো আমি বলছিলাম ভাইয়া আপনি আমার বাপ মার সাথে কথা বলেন, দেখেন কি বলে। তো আমার বাপ মা একে তো আমার বাপ মা তো বিয়াতে মানবো না, এক হয়েছে গেল বিয়া করি নাই, বিয়া করলে তাহলে হয়েছে গেল এক কথা ঠিকই মানতো। এক হয়েছে গেল বিয়া করি নাই কা, আরেক হয়েছে গেল ভাইগা গেছিলাম গা, ভাইগা আবার আয়া পড়ছি, বিয়াও করতে পারিনি তারে। আমি তার জীবনটা নষ্ট করে দিলাম, তার কোনো দোষ নাইকা লাইফে, সে আমার লাইফে আসছিল, তার কোনো দোষ নাইকা, সব দোষ আমার আসছিল। আমি তার বিয়া করতে পারি নাই, আমি তার অনেক কষ্ট দিছি, সব ভুল আমারই। আল্লাহর কাছে আমি জানি দোয়া করি তার তার জীবনটা জানি সুন্দর হোক, আর তার লাইফে জানি আমার থেকে আরো ভালো কেউ আসুক। আমি তার জন্য সারা জীবন আমি দোয়া করব, সে জানি ভালো থাকে। আমি চাবো না যে সে খারাপ থাকুক, আমি চাবো না তার লাইফে, আমি চাবো না কোনো দিন যে সে কোনো দিন খারাপ হোক বা তার জন্য জীবনে কোনো কষ্ট থাকুক। আমি চাই না তার সাথে, তার জন্য সারা জীবন আমি দোয়া করব যে তার লাইফটা সুন্দর হোক, যে আমার থেকে আরো ভালো কাউরে পায়, তার লাইফটা অনেক সুন্দর হোক। আমি সারা জীবন এই একটা জিনিস আমি চাবো, আমি তার কোনো দিন খারাপ কোনো কিছু চাবো না। তো তার সাথে ভাইগা গেছিলাম, পরেলা কাহিনী হয়েছে বাসায় আইসি, পরে আমার বাপ মায়ের টাকা পাঠাইছে অগরে, তারপর আঙ্গরে ছাড়ছে। তো আমার বাপ মা আইসা জিঞ্জিরা ঘাট থেকে নিয়ে গেছে, পুরান ঢাকায় নিয়ে গেছে আমার নানির বাসায়। তো নিয়ে গেছে পরে ওদিকে আসছিলাম, তো ওদিকে আসছিলাম পরে কাহিনী অনেক কাহিনী হয়েছিল ওদিকে। পয়লা শুনে যে বিয়া হয় নাই আমাদের, তো তারপরে মাইয়ার বাড়িতে পাঠা দিব, আমার কাছে রেখা দিব। আমার তো পুরো মাথা গরম। তো আমার পরে আমার বাপ মা বলতেছিল যে তুই যদি মেয়ের বিয়া করস তাহলে আমরা তোর বাপ মা নামে আমরা তোর কোনো পরিচয় দিবি না আমার কইতাছে। তো আমিও বলছিলাম যে ঠিক আছে, তোমার দরকার নাই কা, আমি এই মেয়ের নিয়ে আমি অনেক ভালো থাকবো, আমি এই মেয়েরই দরকার, তোমার মতন বাপ মার দরকার নাই কা, আমি এই কথা বলছিলাম বাপ মারে। তো তারপরে মাইয়ার বাড়িতে দিয়েছিল অনেক কিছু বুঝিয়া মুঝিয়া। তো মাইয়ার অনেক মারছে, সেটা আমি জানি, মাইয়ার অনেক মারছে। তো দিয়েছিল পরে আমার তো মনে করেন আমার তো মন বসে না, আমার ফোন সব কিছু রেখে দিচ্ছে। তো তারপরে আমি এরপরের দিন করে এলাকায় গেলাম, শহীদনগরে এলাকায় ঢুকছি পরে। তো তার বাসায় গেলাম, তার বাসায় গিয়া দেখলাম যে সে শুয়ে আছে। তো তার সাথে গিয়া কথা বললাম যে দেখো আমার বাপ মা যা বলছে কিছু মনে করেন না। তার ফ্যামিলিও, তার নানু আসছিল, তার নানুরে বললাম যে দেখো এমন এমন আমার বাপ মা বলছে, তুমি কিছু মাইন্ড করো না।
আমি তোমারে 1 সপ্তাহের ভিতরে তোমার আমি বিয়া করুম। তো তার তার বাপ মা, তার নানির নানি আর তার আম্মু বলছিল যে বাবা আমি এই মাইয়ার আমি আমার ঘরে রাখুম না, তুমি যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার বউরে নিয়ে যাও। আমি কইছি যে তার আম্মুরে বলছি ঠিক আছে আন্টি আমি আপনার মাইয়ারে নিয়ে যাবো। তো তখন আমার কাছে ফোন দিছে, তারপরে আমার 2-1 দিন পর ফোন দিচ্ছে আমার। তো আমি ফোনটা বিক্রি করে আনাইছি, 7,000 টাকা বিক্রি করে আনাইছি। তারপর আমি আবার ওরে বলছি আমার বাসার আরেকজনের ফোন দিয়ে আমি ওর ম্যাচটা বলছি এমন এমন, তো আমি আমার ফোন বিক্রি করে ফেলাইছি, তুমি বাইরে আইবা, তোমার নিয়ে আমি বিয়া করবো আবার, তুমি আহো। ওই তারপর আর আসে নাই। ওরে এত বুঝাইলাম দেখো এই বিড়াল আমি আমার বাসায় যাবো না তোমার বাইকা নিয়া, আমি আর বাসায় যাবো না তোমার নিয়া, আমি অন্য জায়গায় যাবো গা তোমার নিয়া। তো সে আর বুঝলো না, সে আমার কথাই আর বুঝলো না। সে তারপরে আর কোনো কথা বলে না। আমি তার অনেক ইয়া করছি, তার প্রায় 2-3 দিন শহীদনগরে গেছি তার জন্য, ঘুরছি ফিরছি তার লেগা, অনেক একটা নজর দেখার লেগা, তারে আমি একটা নজর দেখার লেগা অনেক পাগল আসলাম। তার আগের বিয়ে রাসেল 5 বছর তার সাথে রিলেশন করছে, তো তার সাথে রিলেশন করছে 5 বছর। তো সেই মানুষটা জানে আমি তার লেগা কত কিছু করছি। আমি তার সারাটা দিন আমি শহীদনগর পড়ে আসছিলাম ওই মানুষটার লেগা, ওই একটা মানুষের লেগা আমি সারাটা দিন আমি শহীদনগর পড়ে আসছিলাম ওর একটা নজর দেখার লেগা। ওর জন্য আমি এত পাগল আসছিলাম। তো শেষমেশ কি করার, তো শেষমেশ ওর একটা বান্ধবী আইসে আমার লাইফ মানে কি ওর একটা বান্ধবী বলছে ভাইয়া আপনি তো বিয়া করছেন। তো বান্ধবীটার নাম আছে লইছে গেল তার নামটা কি জানে আসছিল খেয়াল নাই কা, তার একটা বান্ধবী। তো তার বান্ধবী আমার মেসেজ দিছে, বলছে ভাইয়া আপনি আর আয়েশা না ভাইগা গেছেন গা। আমি বললাম জি হ্যাঁ ভাইগা গেছি গা। তারপরে অনেক কাহিনী অনেক কথা বললাম। কয় ভাইয়া আপনি আমার সাথে একদিন দেখা করতে পারবেন? আমি কই কয় লালবাগ কেল্লার সামনে দেখা করতে পারবেন? তো আপনি কি হয়েছে আপনার লাইফে ওর সাথে আপনি একটু আমারে বলবেন। আমি কই আচ্ছা ঠিক আছে আপু, আমি একদিন সময় বুঝছি আমি আপনার সাথে আমি একদিন দেখা করুন। পয়লা একদিন আমি লালবাগের সামনে দেখা যাচ্ছিলাম, তো ওই আপুরে দেখলাম, ওই আপু ডাক দিল। তো ওই মেয়ের সাথে অনেক ফ্রেন্ডে আসছিল, ওই মনে করেন জানি না বাইকে গেছিলাম, তার অনেকগুলা বান্ধবী আসছিল পরে। তো মনে করেন ওরা আবার বলছে মনে হয় যে ওর কাছে যা বলছে যে এমন এমন কিরে তোর বিএফডি ওই মেয়ের সাথে দেখা করতে গেছে। কিন্তু আমি ওর সাথে যে কি লেখা দেখা করতে গেছি এটা আর জানে না, এটা আর শুনে নাই কা। তারপরে আমি বললাম যে ওই মেয়ের আমি সব কিছু বললাম, দেখে না এমন এমন হয়েছে। তারপর আর বিয়ে করতে পারি নাই ওরে আর। আমি মনে করেন ওর লাইফটা পুরো নষ্ট করে দিচ্ছি। আমি ওর লাইফের নষ্ট কারণ আমি সব কিছু আমি করছি। তো তারপরে মনে করেন ওই বলছে, তারপরে কয় আমার মেসেজ দিছে বিকালবেলা, মেসেজ দিছে তুই ওর সাথে দেখা করতে গেছিস ভালোই, ঠিক আছে আজকের পর থেকে আমার আর মেসেজ দিস না, ভুলা জায়গা। অনেক কথাই বলছে, বলে আমি ওরা অনেক বুঝাইছি দেখো যে আমি ওর সাথে কি কারণে দেখা করতে গেছি, তুমি পারলে ওর একটা বার জিগাও, ওই আপুরে জিগাও। ওই তারপর বুঝে নাকি আমার কথাটা। ওই তারপর এক কথাই বলতেছিল যে তুই মেয়ের সাথে দেখা করতে গেছিস, তুই মেয়ের ভালোবাসোস, তুই আমার আগে বলবি না। ওই মনে করেন কি উল্টাপাল্টা সব কথা বলতেছে যে আমি কি কারণে ওর সাথে দেখা করতে গেছি এটা একটা বার জানার চেষ্টা করতেছে না। ওই ওর কথাই বলতেছিল। তার শেষমেশ কি ওই আমার ব্লক মেরা দিচ্ছে, সব দিক দিয়ে ব্লক মেরা দিচ্ছে, খালি একটার জায়গাতে বাদ রাখছে, সেটা হচ্ছে টিকটক। তার টিকটকের এখনো আমি তার ভিডিও দেখি, তার এখনো দেখলাম আমার মনে করেন কি যদি আমি 2টা চোখ দিয়ে আমি তার দিকে তাকাই না আমার চোখ দিয়ে এখনো পানি পড়ে। তার আমি মনে করেন এতটা ভালোবাসছি আমি জীবনে তারে বলতে পারুম না। আমি আমার লাইফে সবসময় মনে রাখুম। তার মনে করেন কি তার পিকগুলো আমার ফোনে এখনো আছে, আমি তার পিকগুলো এখনো কাটতে পারি নাই। তো এটাই আমার লাইফের কাহিনী। জানি সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই কোনো কিছু বাজে কোনো কমেন্ট করেন না ভাই, বুঝছেন? আর কোনো কেউ হা ইমোজি দিয়েন না ভাই, বুঝছেন? আমার লাইফে আমি মনে করেন শুরুটাই ওরে দিয়ে আমার শুরু হয়েছিল। আমি যখন রিলেশন কোনো কিছুই বুঝতাম না, ওই মেয়েটা আমার রিলেশন শিখেছিল। আমি কোনো মেয়ের সাথে রিলেশন করি নাই, ওই আমার লাইফে ফার্স্টটাই ছিল। আর কোনো মেয়ে ছিল না আমার লাইফে। শেষমেশ ওরে আমি হারা ফেলছি, ওরে আর জীবন আমি আর পাই নাই। তো এটাই মনে করেন লাইফে সবাই মনে করেন কি লাইফে কেউ চিরদিনের জন্য থাকে না, মনে করেন সবাই একদিন হলে চলে জায়গা, এটাই। তো এখন ডিসিশন নিচ্ছে আর জীবনে কোনো মেয়ের লাইফে আর ঢুকবো না, আর কোনো রিলেশনও করুন না। আর যা আমার স্টোরিতে যা মাইয়া দেখেন ওই সবই আমার ফ্রেন্ড লাগে,
কোনো বন্ধুর বান্ধবী লাগে ওগুলো নিয়ে ভিডিও বানাই। এই গাইস, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।